মালা, গান গেয়েই মনে হচ্ছে এই মেয়ে জিতে যাবে। সবার মুখটা দেখো। অসুরের টিক্কি ধরি, সিংহের উপর উইঠা ছুরি, অসুরের টিক্কি ধরি, গলায় দিচ্ছে সাপা জড়াইয়া, গলায় দিচ্ছে সাপা জড়াইয়া, বুকে মারছে খোঁচা, কি দুঃখী দেখলাম চাচা, কি দুঃখী দেখলাম চাচি। বলছি, যতই হোক এরা কি আমাদের বিপক্ষে যাওয়ার সাহস পাবে? দ্রোণকে তো ওদের পক্ষে পাবে, তাই না? তাতেই একটু জোর পারবে। আর তারপরে এই ভগবতী যদি গান গেয়ে সবাইকে বশ করে দেয়, তখন সমস্ত কিছু হলো দ্রোণের কারসাজি। ও খুব ভালো করে জানে যে ভগবতী গান গেয়ে ওর গানের জাদুতে সবাইকে মাত করে দিতে পারবে। সেই জন্য ইচ্ছে করে এটা করালো, যাতে এইভাবে আমাকে হারাতে পারে। কিন্তু না আমি হারবো, না আমার মেয়ে। ভগবতী এই বাড়িতে থেকে আমার মেয়ের সমস্ত অধিকারে ভাগ বসাবে, আমি কিন্তু এটা হতে দেব না। ভালো গাইলি রে ভগবতী, কি ভালো গানটা গাইলি। এরকম গান যদি আমি রোজ শুনতে পেতাম না, কি ভালোটাই না হতো। তোমাদের ভালো লেগেছে ঠাকুরের গান? ভালো লাগবে না এমন গান? একেবারে মন ভরে গেল। নাও, ভগবতীর প্রচার শেষ, এবার ভোটের পালা। এবার বলো কারা কারা চাও যে ভগবতী বাড়িতে থাকুক? পিসিমণি, পিসিমণি কিছু বলো। ভোট তো দিতে হবে, হয় পক্ষে নয় বিপক্ষে। পিসিমণি, তুমি চাও না ভগবতী এই বাড়িতে থাকুক? এই বাড়িতে কি নিজের ইচ্ছায় কেউ কিছু করতে পারে দ্রোণ? চলো পিসিমণি, বলো। না দ্রোণ, তুমি কাউকে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো কারণ জিজ্ঞেস করতে পারবে না। না, এইভাবে কারোর উপর প্রভাব বিস্তার করা যাবে না। আর এটাই হলো ভোটের নিয়ম। আর পিসিমণি যখন হাত তুলছেন না, তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পিসিমণি ওকে চাইছেন না। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে তোমরা 4 জন ভগবতীর পক্ষে আর আমরা 5 জন ভগবতীর বিপক্ষে। এক মিনিট, তোমাদের 5 জন কি করে হলো? কেন দ্রোণ? এই তো আমি, অপালা, অপালার মা, তোর পিসি আর ডিম্পি। হঠাৎ ডিম্পি এর মধ্যে কি করে এলো মা? আই মিন, দুটো বাচ্চার কথা ভেবেই তো ভোট হচ্ছে, তাহলে ডিম্পি কি করে ভোট দেয়? তাছাড়া ও তো বাচ্চা, এইসবের মধ্যে ওকে ঢুকেও না প্লিজ। না না, মানে তাহলেও তো হচ্ছে না। তোমরাও 4 জন, আমরাও 4 জন, ড্র হলো। এবার কি তাহলে টস হবে? তাই তো, 4-4 হলে তো। তাড়াতাড়ি চল না বাবা, দেখি ভগবতী এলো কিনা। কই ভগবতী এলো? কোথায় কোথায় সে? কোথায়? না, এক মিনিট দ্রোণ, এসব কি? এসবের মানে কি? কি? আচ্ছা, এবার বুঝতে পারছি, এই জন্যই ডিম্পি বাদ। বুঝলাম না। তুমি আগে গিয়েই ছোট দাদুকে ভগবতীর কথা বলে দিয়েছো। না না, আমাকে তো ভগবতীর কথা
কথা বলেনি তো। বলেনি মানে? এই তো তুমি এখানে ভগবতীর খোঁজ করতে করতে এলে, না বললে খোঁজ করছো কেন? তোমার তো ভগবতীকে চেনার কথা নয়। তোমরা ভুল বুঝেছো, আমি তো গানের ভগবতীর কথা বলছিলাম। গান শুনলাম না, আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী, সেই জন্যই তো বলছি, কই ভগবতী কই? কিন্তু তোমরা কোন ভগবতীর কথা বলছো আবার? আমি তো ভগবতী গো বুড়ো দাদু। ওমা, তুমি ভগবতী? হ্যাঁ গো। তাহলে তো মিটেই গেল। ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি এসে গেছে। বলছে কি, আমার কিন্তু খুব ভয় করছে। ও বুড়োটা কি সব বলছে দেখ না, আশ্বিন মাস, ভগবতী বাপের বাড়ি এলো, মানে সবই তো ঠিকঠাক মিলে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বুড়োটার তো শরীর খারাপ ছিল, নড়তে চড়তেও পারছিল না, এখন এমন গান গাইলো যে ও উঠে চলে এলো। দ্রোণ, তুমি আর কতক্ষণ এই ব্যাপারটা টানবে? ওই মেয়েটাকে এবার এখান থেকে যেতে বলো, ও তো জিততে পারেনি ভোটে। অবলা ও তো হারেও নি, ওকে আমি এখান থেকে যেতে বলবো কি করে? থাকুক না, কি এমন অসুবিধে হবে? রোজ এরকম ঠাকুরের গান শোনা যাবে। আপনাকে না আমি একটা মিউজিক সিস্টেম এনে দেবো, আপনি তাতে গান শুনবেন। না মানে গলায় শোনা আর ওই মেশিনে শোনা তো এক না, না ও থাকলে বরং। হ্যাঁ মানে থাকলে তো ভালোই হবে, রোজ সকালবেলা এমন সুন্দর গান শুনে ঘুম ভাঙবে, আর এই বাড়ির ঘুমোট পরিবেশটাও কেটে যাবে। বাবা বাবা বাবা, কত যুক্তি! আর এই যুক্তির জন্য নাকি আমাকে বাইরের একজনকে বাড়িতে রাখতে হবে। আবার এইসব কথা আসছে কেন? কথা ছিল তো ভোটের। তাতে তো ড্র হয়েছে। এখনো ভোট শেষ হয়নি অপালা, ছোট দাদুর ভোট বাকি আছে। কি বলছিস দ্রোণ? ছোট দাদুর তো শরীর ঠিক নেই, মাথাও এখন ঠিকঠাক কাজ করে না, ওনার কথা ধরার কি দরকার আছে? তা হয় নাকি? অসুস্থ হোক বা সুস্থ হোক, সকলের ভোট দেওয়ার সমান অধিকার। এবার দেখো, ছোট দাদু যখন এই বাড়িতে থাকে তার মতটা নিতেই হবে, তা না হলে ভোট কমপ্লিট হবে না। কিসের ভোট? কেন ভোট? ছোট দাদু, তুমি কি চাও ভগবতী এই বাড়িতে থাকুক? তাহলে হাত তোলো। আমি কিন্তু এই ভগবতীর কথা বলছি, ভগবান ভগবতীর কথা বলছি না। তাহলে বলো তুমি কি চাও? ও থাকুক, ও থাকুক। থাকুক থাকুক। 1 2 3 4 5 আর তোমরা 4, তাহলে কি দাঁড়ালো? ভগবতী জিতলো। তুমি কোন ঘরে থাকবে দেখিয়ে দিই। ডিম্পি আর আমার ঘরে ওর কোনো জায়গা হবে না। ও অন্য কোথাও থাকবে,
অন্য কারোর ঘরে। ছাদে চিলেকোঠায় একটা ঘর আছে যেখানে পুরনো বাতিল জিনিসপত্র আসবাবপত্র রাখা হয়। যদি ভগবতী চায় ভগবতী সেখানে থাকতেই পারে। কপালটাই খারাপ জানিস তো, এই এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তোকে চিলেকোঠার ঘরে রাখতে হচ্ছে।